নজর রাখবো পরবর্তী সংবাদে। গাড়ি উল্টে ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা। অবশ্যই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে দুজনের, অন্যদিকে আহত হয়েছে নজন। অবশ্যই এই ঘটনা দার্জিলিং জেলার মিরিকে। পথের বাঁকেই এই উল্টে গিয়েছে গাড়ি এবং যার কারণে দুজনের মৃত্যু ঘটনাস্থলে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো? দেখো, দার্জিলিং জেলার মিরিকের গয়াবাড়ি যে এলাকা রয়েছে সেই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো, সুখিয়া থেকে শিলিগুড়ি আসার পথে এই দার্জিলিং জেলার মিরিক মহকুমার গয়াবাড়ি এলাকাতেই এই দুর্ঘটনাটি ঘটে। অর্থাৎ মিরিকে এই যাত্রীবাহী 4 চাকার গাড়িটি রাস্তা থেকে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, পাহাড়ের থেকে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে এবং জানা গিয়েছে যে আরো 9 জন আহত রয়েছে। অর্থাৎ সুখিয়াবাড়ি থেকে মোট 11 জন যাত্রী নিয়ে এই গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় ভোর সকালে এবং ঠিকভাবেই গাড়িটি আসছিল। ঠিক দার্জিলিং জেলার যে মিরিক মহকুমা রয়েছে সেই মিরিক মহকুমার গয়াবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু গাড়িটি সোজা পাহাড় থেকে খাদে পড়ে যায় এবং খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরো 9 জন আহত এবং আহতদের উদ্ধার করে কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে এবং যাদের আহত গুরুতর রয়েছে তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে যে কি করে এই দুর্ঘটনাটা ঘটলো, কি করে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে গেল গাড়িটি, পুরো বিষয়টা খতিয়ে দেখছে মিরিক থানার পুলিশ। এবং এই ঘটনার পরেই কিন্তু সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এর আগেও আমরা দেখেছি যে মিরিকের সেই গয়াবাড়ি এলাকায় বাঘ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছিল, যেখানে পর্যটকদেরও মৃত্যু হয়েছিল। ফের আরেকবার আজ সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কিন্তু প্রাণ হারিয়েছে 2 জন এবং আহত এই মুহূর্তে 9 জন, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে আপাতত খবর পাওয়া যাচ্ছে। আহতদের অবস্থা এখন কেমন রয়েছে সৌভিক? দেখো, আহতদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন রয়েছে যাদের আহত গুরুতর থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে এবং বাকিরা কিন্তু স্থানীয় হাসপাতালেই মিরিকেই তাদের কিন্তু চিকিৎসা চলছে। তারা কোন জায়গার বাসিন্দা সেটা কি কিছু জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে স্পষ্ট জানা যায়নি। মিরিক প্রশাসন কিন্তু আহতদের প্রথমে চিকিৎসার ব্যবস্থা করছে এবং তারপরেই তারা খোঁজ শুরু করবে যে তারা কোথাকার বাসিন্দা এবং তারপরেই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে। যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে আজ সকালে, সেই অর্থে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা না গেলেও তবে দুর্ঘটনাটি যে ভয়ঙ্কর আকার নিয়েছে, 2 জনের মৃত্যু এবং 9 জনের আহত কিন্তু সেটা স্পষ্ট করছে। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ যাত্রীবাহী গাড়ি উল্টেই মৃত্যু হয়েছে 2 জনের এবং অন্যদিকে জানা গেছে যে মোট 11 জন যাত্রী নিয়ে গাড়িটি সুখিয়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে কার্যত বাঁক নিতে গিয়ে গাড়িটি উল্টে যায় এবং যার ফলে আহত হয়েছে 9 জন এবং প্রত্যেকেরই এই মুহূর্তে অবস্থা অনেকটাই গুরুতর। তাদেরকে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।